আমাদের দেশে জিকিরের সঙ্গে ব্যায়াম যোগ করেছে, মাথার ব্যায়াম, আল্লাহু আল্লাহু, তাই না? উঁচু করে নিচু করে ধাক্কা দেওয়া, যত ধাক্কা দিবা তত তত বেশি মজবুত হবে। হ্যাঁ, কত কায়দা যে আছে, এক এক তরিকার এক এক কায়দা। তারপর যে একদম এমনভাবে টান দিবা তোমার বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে পুরোটা এসে পুরো শরীরে যেন ঝাঁকা লাগে। এগুলোকে বলে রিয়াজত। রিয়াজত মানে যে ফিজিক্যাল এক্সারসাইজ, এর তার তর্জমা করলে তাই বোঝায়। এই জিকিরের সঙ্গে রিয়াজত যোগ করেছে, এগুলো সব কিছু বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর জিকিরের তরিকা বাদ দিয়ে বিভিন্ন হুজুরের, বিভিন্ন পীর সাহেবের বিভিন্ন মারফতি তরিকাগুলো আছে না? আমি একবার এক ওয়াজে গিয়েছিলাম ঢাকাতে, অনেক আগের কথা, প্রায় 30 বছর আগের, 35 বছর আগের কথা। তো আমি স্টেজে আসি, আমার বয়ানের পরে আরেকজনকে উঠাইছে, উনি উঠিয়ে যে জিকির শুরু করে দিলেন স্টেজের, মানে তিনি নিজে স্টেজের মধ্যে নাচতেছেন জিকির করতে করতে। আমি চিন্তা করি আল্লাহ কোন সময় স্টেজ ভেঙে পড়ে যায়, এই অবস্থা। উনি সমানে এই জিকির করাচ্ছে। তো এই যে জিকির করতে করতে আবার ওই গাছের মধ্যে লাফাই ওঠে, দেখছেন তো? এগুলো কেমন উঠে জানেন? এগুলাই শয়তান জিন এসে এটার মধ্যে আরো তাল দেয়, কারণ সে জানে যে বেদাতের দিকে নিলে তার লাভ আছে, বেদাতের দিকে উৎসাহিত করে। এবং দুনিয়ার স্বার্থের জন্য প্রতিষ্ঠিত এই তরিকা লোকেরা এগুলার জন্য জান দিয়ে ফেলবে, এগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য। আর এগুলোর মধ্যে খুব মজা লাগে সাময়িকভাবে, যেমন কোরআন গাইতে মজা লাগে, হ্যাঁ, তো ওইরকম ওই তাল দিলে মজা লাগে, তো অনেকে ওই তালের মধ্যে খুব পছন্দ করে এটাকে। এভাবে করে করে মানে কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকির? আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে আযকুর রাব্বাকা, আল্লাহকে ডাকো এইভাবে তাদাররুআ ওয়া খুফিয়া, বিনয়ী হয়ে একেবারে নিজে একান্তভাবে আল্লাহকে ডাকো। সমস্ত মাইকের সামনে চিৎকার করে করে জিকির করো, হুঁ হুঁ করতে করতে সারা রাত মানুষ ঘুমাইতেও পারবে না। যে এই সমস্ত দিনের নামে, এগুলো কি দিন? দিন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, অমুক হুজুরের তরিকা হয়, ওই দিন নিয়ে আপনি আল্লাহর কাছে দেখা করবেন? কার দিন নিয়ে দেখা করবেন? কার শরীয়ত নিয়ে দেখা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায়। কোন ব্যাপারে ওনার তরিকা নেব না? নামাজের সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, জিকির কোন তরিকা করতে হবে? ওনার মতো। কোরআনে খতম কোন তরিকায় করতে হবে? ওনার মতো। কোরআনে খতম তরিকা শেষ করে উনি মসজিদে বলতেন আজকে আমি খতম করছি, সবাই আমার জন্য দোয়া করো। আবু বকর ওমর তো প্রায়ই খতম করতেন, বলতেন হুজুর আমি দোয়া করছি আমার জন্য খতম করো, খতম করছি দোয়া করো না আমার জন্য। আলহামদুলিল্লাহ, এই মসজিদেও আমি যখন প্রথম আসছি মনে আছে যে হুজুর একটু খতম করছি, সবাই এখানে একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহ, এগুলো এখন উঠে গেছে। খতম করছি, এটা নফল ইবাদত না ফরজ ইবাদত? নফল ইবাদত। তো নফল ইবাদতকে এলান করে দেওয়া, সবাইকে জানানো খুব ফজিলত না গোপন করা ফজিলত? গোপন করা ফজিলত, তাই না? তারপরে দোয়ার ক্ষেত্রে আমাদের দেশে বিভিন্ন তরিকায় দোয়া হয়ে যাচ্ছে, ঘন্টা পরে ঘন্টা দোয়া হচ্ছে, আধা ঘন্টা দোয়া হচ্ছে, 1 ঘন্টা দোয়া হচ্ছে, মাইক ফেটে যাচ্ছে দোয়ার কারণে। এরকম কোনো দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? আমি এক্সাম্পল বারবার দিয়েছি। আরাফাতের ময়দানে তিনি দোয়া করছেন একলা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছায়ার মতো ওনার সঙ্গে থাকে, কিন্তু এইখানে উনি ওনার পাশে গিয়ে ডিস্টার্ব করেন নাই, তিনি একলা দোয়া করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একলা দোয়া করেছেন। আর আমাদের দেশের হাজিরা দেশে গিয়ে মারাফাতে গিয়ে আরাফাতে গিয়ে কী করবে? যদি কোনো একজন ইমাম টিমামকে দেখে, হুজুর একটু আসেন না, আমাদেরকে নিয়ে সবাইকে একটু দোয়া করেন। আর হুজুর সাহেব তো এত সম্মানিত হয়ে গেছেন, আল্লাহ একটু দোয়া করে দেই। সব আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে গিয়ে খুব মজা বানিয়ে নিয়েছি, এত মজা লাগে। সবাই মিলে কাঁদলে মাইকের মধ্যে, তখন আমারও কান্দা আসবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে কাঁদতেন না? বদরের ময়দানে, আরাফাতের ময়দানে, সব জায়গা তিনি একলা করেছেন। এই জিনিস, এই বুঝ আমাদের সমাজের মধ্যে যখন আর না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দিনের মধ্যে ত্রুটি আছে। অনেক আমল করছি, অনেক বেশি আমল করছি, কিন্তু আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কারণ কি? কবুল হওয়ার জন্য শর্ত, যে কোনো আমল কবুল হওয়ার জন্য 2টা শর্ত। দোয়া হোক, জিকির হোক, নামাজ হোক, হজ হোক, উমরা হোক, 2টো শর্তের একটা মিস হয়ে গেলে আপনার আমল কবুল হবে না। বরং তো কে বলতে পারেন 2টো শর্ত কি? 1 নম্বরটা ইখলাস, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর কাছে কবুল হওয়া চাই। কেউ যেন আমার এটা নিয়ে বাহবা না দেয়, কাউকে দেখাতে চাই না। কাকে খুশি করব? আল্লাহ তাআলাকে। আর 2 নম্বরটা কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হচ্ছে কিনা আমার আমলটা। অনেক বড় বিশাল আমল করেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী হয় নাই, এই আমলটা কবুল হবে না। এই কথা খুব ভালো করে মুখস্থ করবেন। নিজেরা আমল করি, দেশে আমাদের লোকজনকে শিখাই যে দেখো এই এমন আমল করো না যে আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। দুটো শর্তকেই ঠিক রাখতে হবে। অনেক সময় আমলের মধ্যে ইখলাস থাকে না। যেমন এক্সাম্পল, যে সিন্নি করবে, বাবা মারা গেছে, লন্ডনের মানুষ যদি 3-4টা গরু জবাই না করে তাহলে তো সবাই সিসি করবে। তো এখন গিয়া অনেকগুলো গরুটা জবাই করে বিরাট জাফত করলো, এই লোকে খুব খুশি হবে, সবাই খুব নাম করবে। তো 1 নম্বরে হলো সবাইকে খুশি করা, সবাই নাম কুড়ানো যে এত লন্ডনী সাহেব আসছিলেন, এতগুলো গরু জবাই করেছেন, বাহবা দেবে। ইখলাস থাকলো এখানে, আল্লাহ সন্তুষ্টির পরিবর্তে মানুষকে দেখানোর একটা বড় জাফত করেছে, এটা এসে গেল। আর 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতের জন্য এইভাবে খাওয়াইতে হবে, সিন্নি করতে হবে, কোন হাদিসে বলেছেন? কোনো হাদিসে বলেন নাই। মাইয়িতের জন্য সদকা করা জায়েজ আছে। সদকা গরিব মিসকিনকে আপনি দেন, এতিমখানায় দেন, যারা না খেয়ে কষ্টে আছে তাদেরকে দিয়ে আসেন, কাউকে জানাই না, আস্তে করে দিয়ে আসেন, অনেক কাজে লাগবে। তাহলে এই যে জিয়াফত খাওয়া, সিন্নি খাওয়াই, দোনোটা শর্তই মিস হয়ে যাচ্ছে। 2 শর্ত মিস হয়ে গেলে তার ইবাদত কবুল হবে, খামাকা পণ্ডশ্রম হয়ে গেল। মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না।